বর্তমান রাজ্য সরকার মিডিয়া বান্ধব বলে জানালেন মুখ্যমন্ত্রী। তবে নিউজ যেন ভিউজ না হয় সেই আহ্বান জানিয়ে নিউজ ভিউজ হয়ে গেলে তার সমস্যার কারণ বলে নিজ অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। 5 দিনের মিডিয়া স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপের আয়োজন করেছে আগরতলা প্রেস ক্লাব। শুক্রবার মিডিয়া স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি.কে চক্রবর্তী, দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে সহ অন্যান্য বিশিষ্টরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রদীপ জ্বালিয়ে ওয়ার্কশপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে নিজ ভাষণে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। ফেক নিউজ হওয়া বাঞ্ছনীয় নয়, পাশাপাশি নিউজ যেন ভিউজ না হয় সেই আহ্বান জানিয়ে নিউজ ভিউজ হয়ে গেলে তার সমস্যার কারণ বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। প্রতিযোগিতা চলছে, ফেক নিউজের কথা অলরেডি লাহিড়ী এখানে বলেছেন। তো আমি বলবো যে এগুলো হওয়াটা তো কোনো অবস্থায় বাঞ্ছনীয় নয়। আমরা এটাকে যাচাই না করে সাথে সাথে আমরা যেটা উনি বললেন যে আমরা পাসিং ডাউন করে দিই, যে কি পরবর্তী সময় সমস্যা হয় আমরা সবাই জানি। সবাই আশা করে নিউজ যেন ভিউজ না হয়। এদের তো মুশকিল হয় এই জায়গাটায়। নিউজ মানে যে ভিউজ হয়ে যায়, এতে করে সমস্যা। তো আজকে আমার খুব ভালো লাগলো যে এই ধরনের ওয়ার্কশপ, গত বছর আমি এসেছিলাম এখানে। ওয়ার্কশপে বিভিন্ন টেকনোলজি চ্যালেঞ্জিং, যে এখন যে নতুন এবার পিটিএ ট্রাস্ট অফ ইন্ডিয়ার ছিল একটা থিম ছিল যে চ্যালেঞ্জিং চেঞ্জিং নেচার। শুধু তাই নয়, বর্তমান রাজ্য সরকার মিডিয়া বান্ধব বলেও অনুষ্ঠানে নিজ ভাষণে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই সরকার কিন্তু প্রকৃত অর্থে কিন্তু মিডিয়া বান্ধব। আপনারা জানি না কতটুকু ফিল করেন যারা, কিন্তু ব্যক্তিগতভাবেও আমার সাথে অনেকেরই পুরনো পরিচয়। মুখ্যমন্ত্রী হয়েছি তার আগেও কিন্তু সেগুলি মেডিকেলের আন্দোলন থেকে শুরু করে সবার সাথেই, এবং সবাই সাহায্য করতো তখন সেই আন্দোলনের সময়। বিভিন্ন বিষয়ে যখন যেতাম এবং তাদের সাথে আমার একটা ব্যক্তিগত পরিচয়ও ছিল, অনেক বিষয় নিয়ে আলোচনা হতো এবং কথাবার্তার মাধ্যমে কথা বলতে বলতে যেভাবে কলম চালাতো, এত সুন্দর প্র্যাকটিস যে নিম থেকে। এর মধ্যে বাংলাদেশ ইস্যুতে নিজ প্রতিক্রিয়ায় ইঙ্গিতবহ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রের সঙ্গে তার আলোচনা চলছে এবং সীমান্ত নিরাপত্তা কঠোর করার বিষয়ে কেন্দ্রের সঙ্গে মুখ্যমন্ত্রীর বরাবর বার্তালাপ হচ্ছে। এমনকি বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক বন্ধ করে দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় নির্দেশের দিকে তিনি তাকিয়ে আছেন বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বাংলাদেশের সাথে ত্রিপুরার বাণিজ্য সম্পর্ক বন্ধ হয়ে যেতে পারে বলেও তিনি একটা ইঙ্গিত দিয়েছেন। উল্লেখ্য, শুক্রবার মিডিয়া স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপের উদ্বোধনের পাশাপাশি আগরতলা প্রেস ক্লাবের লিফটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী। আগামী 3রা ডিসেম্বর পর্যন্ত আগরতলা প্রেস ক্লাবের মিডিয়া স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ চলবে। এই ধরনের ওয়ার্কশপ নবপ্রজন্মের সাংবাদিকদের কাছে যথেষ্ট উপযোগী বলে সর্বশেষ মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।